দিল্লিতে যুবকদের উপর পুলিশি অত্যাচারের অভিযোগে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের লজ্জা, আকবর রোডে বিরোধীদের প্রতিবাদকে পূর্ণ সমর্থন পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজন হলে দিল্লির আন্দোলনকে সমর্থন করব। মঙ্গলবার 21-এর মঞ্চ থেকে ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনবো। গতকাল আপনারা জানেন যে নিউ টাউনে লিভ ইন পার্টনারের মৃত্যুর খবর সামনে এসেছিল। 24 ঘন্টার মধ্যে একই ঘটনা ঘটলো। এবার ঘটনাস্থল মধ্যমগ্রাম। দুদিনে পর লিভ ইন পার্টনারের মৃত্যু। মধ্যমগ্রামের হোটেল থেকে লিভ ইন পার্টনারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পাটুলির বাসিন্দা রীনা রামের দেহ উদ্ধার হয়েছে মধ্যমগ্রাম থেকে। কি ঘটনা ঘটেছে বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, শুভজিৎ, গতকাল বিকেলে মধ্যমগ্রামের যশোর রোডের ধারে হোটেলের ঘর থেকে এই মহিলার দেহ উদ্ধার হয়। তার নাম রীনা রাম, বয়স 40, এবং তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। এবং এই রহস্য মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং তার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে গৌরব শেঠ নামে মধ্যমগ্রামেরই পাটুলির বাসিন্দা এক যুবকের সঙ্গে দীর্ঘদিন ধরে লিভিং সম্পর্ক ছিল এবং এই মহিলা দীর্ঘদিন ধরে ওই হোটেলেই থাকতেন এবং তিনি একটি জায়গায় চাকরিও করতেন। এবং গত শনিবার দিন ওই তার পুরুষ সঙ্গী ওই হোটেলে এসেছিলেন, সেটা হোটেল সূত্রে আমরা জানতে পারি। এবং গতকাল তার ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে গৌরব শেঠের বিরুদ্ধে এবং গৌরব শেঠকে গ্রেপ্তার করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। এবং আজ রীনা নামের দেহে ময়নাতদন্ত হবে। ময়নাতদন্ত রিপোর্টে নিশ্চিতভাবে জানা যাবে ওই মহিলার মৃত্যু কিভাবে হয়েছে। শুভজিৎ, ধন্যবাদ সমীরণ। এর আগে আপনারা জানেন যে গতকাল নিউ টাউনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ব্যারাকপুরের তরুণীর দেহ। আহত অবস্থায় উদ্ধার করা হয় তরুণীর লিভ ইন পার্টনারকে। সেটা খুনের ঘটনা নাকি অন্য কিছু, তা নিয়ে তদন্তে নামে পুলিশ। নিউ টাউনের ফ্ল্যাটে রহস্যজনকভাবে মৃত্যু হলো তরুণীর। ফ্ল্যাট থেকে উদ্ধার হলো দেহ। উত্তর 24 পরগনার ব্যারাকপুরের বাসিন্দা তৃষা সাহা 4 মাস আগে নিউ টাউনের চণ্ডীবেড়িয়ায় ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন তরুণী। সেই ফ্ল্যাটে নৈহাটির এক যুবকের সঙ্গে লিভ ইন পার্টনার হিসেবে থাকছিলেন তিনি। এই ফ্ল্যাট থেকেই রবিবার রাতে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় তরুণীর দেহ। আহত অবস্থায় উদ্ধার করা হয় তরুণীর লিভ ইন পার্টনার যুবককে। ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, এই হচ্ছে সেই ফ্ল্যাট 2 BHK লেখা রয়েছে। এই ফ্ল্যাটের দরজা এখন আপাতত বন্ধ রাখা হয়েছে পুলিশের তরফ থেকেও। এই ঘরেই গতকাল এই ঘটনা ঘটে, যেখানে বাড়ির যিনি মালিক তাকে এই ফ্ল্যাট যে ভাড়া নিয়েছিল, সৌভিক রায় তার নাম, সে প্রথম ফোন করে। আমাকে ফোন করলো যে দাদা তিশা সুসাইড করেছে, আপনি থানায় জানান। 10-12 বার ফোন করি, ফোন ধরে না। উল্টে উনি আমাকে ফোন করলো, তুমি আসো, আমি গেট খুলে দিচ্ছি। তখন উনা জোরে করতে গেটটা খুলে যায়। খোলার পরে দেখি রক্তাক্ত অবস্থায়। প্রশ্ন উঠছে, তবে কি লিভ ইন পার্টনার তরুণীকে খুন করে নিজে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিল ওই তরুণ, নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ? ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত যুবক। আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।